আজকে দেখেন এনসিপি নেতারা গণমাধ্যমের ব্যাপারে প্রকাশ্য হুমকি দিচ্ছে। বিএনপি যা বলে জামাত ইসলাম তার উল্টাটা করে। জাতীয়তাবাদ নিজের মাংস নিজে খাবে, এটাতে তারা খুব আনন্দ পায়। কিন্তু আওয়ামী লীগ নিজের মাংস কখনো নিজে খায় না। বিএনপির মহাসচিব কাদের গনি চৌধুরী আমাদের একমাত্র নেতা। তার সামনে শওকত ভাই ছিল জীবিত অবস্থায়, শওকত ভাই এখন আলাদা হয়ে গেছে। কাদের গনি চৌধুরী ছাড়া আমাদের কোনো নেতা নাই। কাদের গনি চৌধুরীকে নামানোর জন্য বিএনপির এমন কোন শক্তি নাই যে চেষ্টা করতেছে না। তার অপরাধ কি? সে আমাদের নেতা, এটা তোর অপরাধ। সে নেতা তো হয়েছে তার যোগ্যতা, তাকে চেষ্টা করে না একটু উপর উঠানোর জন্য, কিন্তু না, তাকে সে আর উপরে উঠতে পারবে না। এই যে নিজের মাংস নিজে খাওয়া, এটা বাদ দিতে হবে জাতীয়তাবাদের শক্তি, না হলে জাতীয়তাবাদী শক্তি আছে। আমরা এই যে আজকে গণমাধ্যমের যে বিষয়টা, আজকের যে অবস্থা, আজকে দেখেন এনসিপি নেতারা গণমাধ্যমের ব্যাপারে প্রকাশ্য হুমকি দিচ্ছে। ওই আমার দল বিএনপি, আপনার দল বিএনপি, তাদের নিয়ে কোনো কথা বলছে? যে গণমাধ্যমের নেতারা এটা বলা ঠিক হচ্ছে না। আমরা জাতীয়তাবাদীরা কতটা উম্মাদের মধ্যে আছি এখন। আমি আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যখন বিভক্ত হয় 95-এ, সেই বিভক্ত হওয়ার পরে প্রথম যে কমিটি, সেই কমিটির নির্বাচিত বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছে। 96-এ বিএনপির যে ইলেকশনের মনিটরিং ইলেকশনের মিডিয়া কমিটি হয়েছিল মনিরুজ্জামান মিয়া স্যারের নেতৃত্বে, নজরুল ইসলাম খান এখনকার যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি মেম্বার সেক্রেটারি ছিলেন। আমানুল্লাহ কবির, সাংবাদিক আমানুল্লাহ কবির, উনি মারা গেছেন। মাহফুজুল্লাহ সাহেব মারা গেছেন। এই কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম আমি। আর এখন যারা বিএনপির মধ্যে মিডিয়া রিলেটেড আছে, তারা আমার ব্লাড টেস্ট করে আমি বিএনপি না অন্য কিছু। আরে আমি যখন সাংবাদিকতা শুরু করছি 96-এ, যখন আমি এই বিএনপির মিডিয়া কমিটির মেম্বার ছিলাম, যখন এই যে লিটল ওয়েল স্কুলের উল্টা দিকে যখন এই মোর্শেদ খান সাহেবের অফিসে, তখন তো তোরা সাংবাদিকতাই আসছ নাই। তোরা এখন আমার ব্লাড টেস্ট করস। যারা সাংবাদিকদের চিনে না, আমাদের লোক কারা এটা চিনে না, দয়া করে তাদেরকে যে মিডিয়া ডিল করাবেন না, ধ্বংস হয়ে যাবো আমরা। জাতীয়তাবাদের সমস্যা হলো এই জায়গাটায়। জাতীয়তাবাদ নিজের মাংস নিজে খাবে, এটাতে তারা খুব আনন্দ পায়। কিন্তু আওয়ামী লীগ নিজের মাংস কখনো নিজে খায় না। আমাদের এখন, আমরা সাংবাদিক ইউনিয়ন করি, বিএনপি এবং জামাতের নিয়ে আমাদের সাংবাদিক ইউনিয়নের আমাদের পার্টটা। আমাদের এখন, আমরা যখন রাজনীতি করি, জাতীয় রাজনীতি করি, তখন এই পর্যন্ত 54 বছরে আমরা জামাত ইসলামের সাথে মিলেমিশে রাজনীতি করতাম, বিএনপি রাজনীতি। কিন্তু এখন কিন্তু বিএনপি আমার রাজনীতি করছে না, আমি তাকে সম্ভাবনা ভাবতে পারছি না। অবশ্য শুরুতেই গন্ডগোলটা আছে। বিএনপি হলো জাতীয়তাবাদের রাজনীতি করে এবং জিয়াউর রহমানের রাজনীতি করে এবং দেশের স্বাধীনতার রাজনীতি করেন, কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষে ছিল। যারা স্বাধীনতার পক্ষে ছিল আর যারা বিপক্ষে ছিল, তাদের দুইটা মন এক হয় কিভাবে? কিন্তু আমরা ভাবতেছি তারা সমমনা বলে এই পর্যন্ত চালাই নিলাম। এই যে সমমনা বলে এই পর্যন্ত চালাই নিলাম, সেটার খেসারত এখন আমরা দিচ্ছি। এখন বিএনপি যা বলে জামাত ইসলাম তার উল্টাটা করে, কিন্তু আমরা মনে করতেছি তারা আমাদের সঙ্গে